জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল আমিন বলেছেন, আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করব। সে লক্ষ্যে আমাদের কাজ চলছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়া শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এর আগে বেলা 11টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। যে আমরা বলেছি আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করব ও সেই লক্ষ্যেই আমাদের কাজকর্ম চলতেছে এবং ভালোভাবেই চলতেছে। আমরা আন্দোলনের সকল অংশীজন, ছাত্র জনতা, পেশাজীবী সকল অংশীজনের সাথে আমরা সংলাপ করছি এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দলের ঘোষণা দিতে পারবো এবং একটি রাজনৈতিক দল এই ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। আমাদের কর্মসূচিটা ছিল পদযাত্রা এবং স্মারকলিপির প্রদান। তো আমরা শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেছি, স্মারকলিপি প্রদান করলাম। মূলত আমরা 8টা টপিকে স্মারকলিপি প্রদান করেছি। আমাদের নারায়ণগঞ্জ শহরের আপনারাও জানেন যে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, আইনশৃঙ্খলা চাঁদাবাজি হচ্ছে, এরপরে ছিনতাই বাড়তেছে। এই টপিকে আমরা কথা বলেছি। আমরা প্রায়োরিটি লিস্টে প্রথমে রেখেছিলাম শহীদদের পরিবারগুলো মামলাজনিত নানা ধরনের হয়রানির শিকার। এই হয়রানি থেকে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।